হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ ওই যে সকালবেলা যে গতদিন দেখালাম না যে সকাল থেকে ঘরটা পরিষ্কার করছিলাম, তো সেই হিসেবে ঘরটা আর মোছা হয়নি। তার জন্য আমি এখন ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি, কমপ্লিট করলাম। এই জন্য তোমাদেরকে আবার ভিডিওটি কন্টিনিউ করেছিলাম যে আমি কিভাবে হলেও পুজো দিয়েছিলাম, বা পুজো দিয়ে আমি কোথায় কোথায় গেছিলাম, সেটা দেখানোর জন্যই আমি আবার ভিডিওটি কমপ্লিট করেছি। তো আমি আজকে দু জায়গা গেছিলাম এর ঘরগুলো পরিষ্কার করার পরও, সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আর জানো তো, পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় বিকাল 4টে বেজে গেছিলো। আর এই আমার বাড়িতে আবার সোমবার একটু ভালোভাবেই পুজোটা হয়, তো সেই পুজোটা আমি সোমবার যেহেতু দিই, আজকে 4টে বেজে গেছে, খুব তাড়া ছিল। কিন্তু কি করব বলো, একা হাতে না ওই সমস্ত কিছু সামলে পুজোটা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর সেটা দেখে মা খুব বকাবকি করছিল, কারণ আমার মা এটাই মানে যে 12টার মধ্যে যদি পুজো দিয়ে দেওয়া হয় তবেই ঠাকুর গ্রহণ করে। কিন্তু আমি আবার এসব অতটা মানি না, কারণ আমি ভাবি যে ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু হয়। কারণ ঠাকুর যদি চায় তো আমি নিঃশ্বাস ফেলবো, ঠাকুর যদি চায় তাহলে একটা পাতা নড়বে না, নড়বে না। তাই ওনার ইচ্ছাতেই কিন্তু আমি এইগুলো সব করছি, ওনার ইচ্ছার বাইরে আমি কিন্তু কিছু করতে পারি না, আমি অন্তত এটা মানি। তাই ওনার আজকে ইচ্ছা হয়েছে দেরি করে নিতে, তাই আমি দেরি করে দিচ্ছি। আর তাকে যদি ভগবানকে আমি ভয় না পেয়ে আমি যদি আমার মনের মতো করে ভগবানকে আমি মানি, তবে আমি ভগবানের সেবা করতে পারবো। যাই হোক, পুজো করতে করতে এর মধ্যে আমার এক বান্ধবীর ফোনও এসে গেছিলো যে চল ইস্কনে যাব। তো আমি বললাম দেখ ছেড়ে দে, আজকে আমার অনেকগুলো কাজ হয়েছে, আমি টায়ার্ড আছি, আর যাব না। তো বন্ধুরা বলতে ওরা প্রত্যেকেই আমার দিদি, আমার 3টে বেস্ট ফ্রেন্ড আছে, 3জনই আমার দিদি হয়, মানে আমার থেকে ওরা বড়, আমি ছোট। ওরা আমাকে বোনের মতোই ভালোবাসে, তো আমিও ওদেরকে আদর করে দিদি দিদি যেহেতু তুই বলেই সম্বোধন করি। তাই বললাম যাব না। দেখ, তো আমার 3টে বন্ধু আছে, 3টের মধ্যে 2টোকে কিন্তু বোঝানো যায় যে প্রবলেম আছে, যাব না। কিন্তু আরেকজন যে আছে তাকে আর কিছুতেই বোঝানো যায় না। ও যদি বলে দেয় যাবি তো যাবি, তাতে যেতেই হবে। এটা আমিও বুঝে নিয়েছি যে ও আর ছাড়বে না, কারণ ও বলল তোর যদি খাবার হয়নি তো চল, আমি রাত্রে এসে আমি খাবার বানিয়ে তোকে দিয়ে আসবো, তোর কোনো টেনশন নেই, তোকে বানাতে হবে না, তুই শুধু চল। তো আমি জানি ও যেহেতু ছাড়বে না, আমি বললাম ঠিক আছে আমি যাব। আর যেহেতু আরেক বান্ধবীর মাও এসেছিল, সেও আমাদের সাথে যাব বলেছিল, তো আমি দেখলাম যে মাসিমার তো খারাপ লাগবে, যে আমি যদি না যাই তো খারাপ লেগে যেতে পারে যে মেয়েটা গেল না। তো যাই না, একটু আনন্দ করে আসি, যেহেতু খাবারটা আমার হয়ে আছে, শুধু রুটি কটা কিনে নিলেই হবে, সেটা আমি ঘোরার পথ আসার পথে রাস্তায় পেয়ে যাব। আর এর মাঝে কিন্তু ফ্ল্যাটে একটা প্রোগ্রামও আছে, তো সেই প্রোগ্রামটাও অ্যাটেন্ড করব। তার জন্য আমি দেখলাম যে অনেকটাই দেরি হয়ে যাবে, বিছনা চাদরটাও তাড়াতাড়ি পেতে নিলাম, কারণ ওরা তাহলে একটু শুতে বসতে পারবে। আর এর মাঝে আমার খাওয়াও হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, আর বেল আইকনটি টিপিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটি তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনোভাবে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছে। আর আমার ধৈর্য আর তোমাদের ধৈর্য, এই দুজনের ধৈর্যর মধ্যে আমরা কিন্তু এগিয়ে যাব। কারণ তোমাদের ধৈর্য এই জন্য বললাম, আমি এখন প্রথম প্রথম ভিডিও করছি, তোমাদের হয়তো কতটা আমি মনের মতো হতে পেরেছি জানি না, কিন্তু তোমরা যদি দিদিভাই নতুন করছে বলে ধৈর্য ধরে দেখো, আর আমিও যদি তোমরা দেখছো বলে ভিউ বেশি না হলেও যদি আমি ধৈর্য ধরে ভিডিওগুলো রোজ আপলোড করে যাই বা বানিয়ে যাই, আশা করি আমিও একদিন সাকসেস হয়ে যাব। কারণ আমি কর্মে বিশ্বাসী, যদি আমি ঠিকঠাক কর্ম করি এবং সেটা যদি ভালো হয়, তাহলে আমি কিন্তু সেই কর্মের ফল একদিন পেয়েই যাব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার কিন্তু আনন্দ লাগবে তোমাদের কমেন্টগুলো পড়ে। আর যদি ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে ইস্কনে চলেও এসেছি। আর ইস্কনে এলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে, মনে হয় যেন চুপ করে কারোর সাথে কথা না বলে শুধু গোবিন্দের দিকে তাকিয়ে থাকি। আর মানে গোবিন্দকে এটাই বলি যে আমার ভুল ত্রুটি আমি কি জানি না, কিন্তু তুমি একটু দেখো। আর এখানে হচ্ছিল প্রসাদ বিতরণ, সন্ধেবেলায় না খিচুড়ি প্রসাদ দেয়, খুব টেস্টি হয় প্রসাদটা জানো, তার সঙ্গে দেয় একটা 5 মিশালি সবজি, খুব ভালো লাগে। তো যে কথাটা বলছিলাম যে গোবিন্দর সাথে কথা, আমি এখানে এসে গোবিন্দের সাথে মনে মনে অনেক গল্পই করি।
যে কি অন্যায় হয়েছে, কি করেছি জীবনে, কি কষ্ট পেয়েছি বা কি আনন্দ পেয়েছি, সবটাই তুমি জানো কতটুকু কি করেছি। তো দেখো আমি যেন ঠিকভাবে চলতে পারি, আমার জীবনটা যেন ঠিকভাবে চলে। আবার মা ভালোও লাগে গোবিন্দের সঙ্গে গল্প করতে। তো আস্তে মানে ফিরে চলেও এসেছি। এবার আমার ছিল আমার এক বান্ধবীর বার্থডে, ওই যে আমার 3 বান্ধবী তার মধ্যে এক বান্ধবী মানে বার্থডে ছিল, তো নিচে বার্থডে সেলিব্রেশন ছিল। তো সেই সেলিব্রেশনটাও করে নিলাম এই ফাঁকে, ভালোই লাগলো। আর আজকের ভিডিওটি বেশিক্ষণ করলাম না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।